এবার বিয়োগ করেও দেখি, দুটো ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করে দেখি। 3 একটা ন্যাচারাল নাম্বার, 3 আরেকটা ন্যাচারাল নাম্বার, কি বেরোচ্ছে? হোল নাম্বার বেরোচ্ছে। এটা তো হোল নাম্বার। তাহলে দুটো ন্যাচারাল নাম্বারকে আমি বিয়োগ করে আমি কিন্তু ন্যাচারাল নাম্বার পাচ্ছি না, আমি কি পাচ্ছি? হোল নাম্বার। হোল নাম্বারও কিন্তু পাচ্ছি না সব সময়। দেখো যদি এরকম হয় যে 3 -3 এর জায়গায় আমি 4 দিয়ে দিলাম, তাহলে তো -1 হয়ে গেল। -1 তো হোল নাম্বারের মধ্যে পড়ে না। তার মানে হচ্ছে আমরা দুটো ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করে যে সবসময় যে ন্যাচারালি পাবো বা সবসময় যে হোল নাম্বার পাবো তা নয়, বা সবসময় আমরা যে নেগেটিভ, এই -1 কি বলা হয়? নেগেটিভ নাম্বার। বাংলাতে কি বলা হয়? ঋণাত্মক সংখ্যা, তাই তো? তো আমরা যে সবসময় ঋণাত্মক নাম্বার পাবো তাও নয়। আমরা দুটো ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করে আমরা কখনো পেতে পারি, কখনো আমরা ন্যাচারাল নাম্বার পেতে পারি, কখনো ন্যাচারাল নাম্বার পেতে পারি, কখনো আমরা হোল নাম্বার পেতে পারি, আর কখনো আমরা আবার নেগেটিভও পেতে পারি। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলবো? আমরা কি এরকমভাবে বলবো যে দুটো ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করে আমি ন্যাচারালও পেতে পারি, হোলও পেতে, অখণ্ড সংখ্যাও পেতে পারি, ঋণাত্মক ভ্যালুও পেতে পারি? এরকমভাবে বলবো না। তাহলে কি বলবো? জাস্ট আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার মানে যেটাকে আমরা বলছি 1 এবং বা মানে হয় 1 নচেত 1-এর থেকে বড়, তাই তো? তাহলে হয় 1 নচেত গ্রেটার দ্যান ইকুয়াল টু। তো গ্রেটার দ্যান ইকুয়াল টু যা নাম্বার আছে সবকেই ন্যাচারাল বলি। আচ্ছা, এর সঙ্গে যখন আমি 0টাকে অ্যাড করে দিচ্ছি, লিস্টে যখন 0টাকে ঢুকিয়ে নিচ্ছি, তখন আমি কি বলছি? এটা হোল নাম্বার সেট। তাহলে ন্যাচারাল নাম্বার, আর যদি সঙ্গে আমি 0টাকে অ্যাড করে দিই তাহলে আমি পাচ্ছি হোল নাম্বার। ক্লিয়ার না? আমি যদি এক বা একের থেকে বড় যদি হয় তাহলে আমি ন্যাচারাল নাম্বার বলছি। ন্যাচারাল নাম্বারের সঙ্গে যখনই 1 যোগ করে দিচ্ছি তখন আমরা বলছি হোল নাম্বার। আর এই হোল নাম্বারের সাথে যখন আমি নেগেটিভ নাম্বারগুলোকে আমি যোগ করে দিচ্ছি তখন আমরা বলছি ওটাকে পূর্ণ সংখ্যা। কি বলছি? পূর্ণ সংখ্যা, বা ইংরেজিতে আমরা এটাকে বলি ইন্টিজার। এটাকে আমরা বলি ইন্টিজার। হোল নাম্বারকে আমরা যেমন ন্যাচারাল নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি? n দিয়ে, তাই তো? আমরা হোল নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোট করি? w দিয়ে। আমরা পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলি ইন্টিজার, বাট পূর্ণ সংখ্যাকে আমরা বলি ইন্টিজার, বাট আমরা যখন পূর্ণ সংখ্যাকে ডিনোট করি তখন আমরা বলি জেড। আমরা কিন্তু আই বলি না, আমরা কিন্তু জেড বলি। মানে পূর্ণ সংখ্যাকে আমরা নেগেটিভ জেড বলি। তাহলে আমরা মানে বলতে পারি আমরা যে ইন্টিজার মানে হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, তারপরে যত বড় তুমি নাও n পর্যন্ত, যত বড় তুমি নাও n পর্যন্ত, যাই নাম্বার, n মানে হচ্ছে যা খুশি, যত বড়, যত মানে একদম শেষ নাম্বারে তো কোনো শেষ নেই। মানে যদি কল্পনা করি যে শেষ নাম্বার তাহলে সেটা হচ্ছে n, ঠিক আছে? আবার তুমি যদি মানে ছোট করতে নাম্বারটা -n পর্যন্ত নিয়ে যাও, মানে আমরা জানি না নাম্বারটা কত, নাম্বারের কিন্তু অ্যাকচুয়ালি কোনো শেষ নেই। তো যতই মানে আমরা ধরে নিই যে একদম শেষ নাম্বারটা সেটা হচ্ছে আমার -n। তাহলে যাই হোক না কেন, যতই নেগেটিভ নাম্বার হোক, এগুলোকে বলছি নেগেটিভ নাম্বার, 0টাকে বলছি 0, এবং এগুলোকে বলছি ন্যাচারাল নাম্বার। তাহলে ইন্টিজার মানে হচ্ছে আমরা যেটা দেখলাম যে নেগেটিভ নাম্বার
বা ঋণাত্মক সংখ্যা, এর সঙ্গে আমি জিরোটাকে অ্যাড করছি, আর কি করছি, ন্যাচারাল নাম্বার, তাই তো, সরি, ন্যাচারাল নাম্বার। তাহলে ইন্টিজার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, জিরো আর নেগেটিভ নাম্বার সব কটাকে মিলে হচ্ছে কিন্তু ইন্টিজার। তার মানে হচ্ছে আমরা এটাও বলতে পারি যে ইন্টিজার ইকুয়াল টু হচ্ছে নেগেটিভ নাম্বার, আর জিরো আর ন্যাচারাল নাম্বারকে আমরা কি বলি না, জিরো আর ন্যাচারাল নাম্বার বলি হোল নাম্বার, তাই তো, ঠিক বলছি তো। তাহলে আমরা তাকে বলি হোল নাম্বার। তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে হোল নাম্বার অর্থাৎ জিরো আর ন্যাচারাল নাম্বার এর সঙ্গে যখন নেগেটিভ নাম্বার যোগ হয়ে যাচ্ছে আমরা বলছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা আবার আগের কথায় চলে যাই যে দুটো ন্যাচারাল নাম্বার যদি আমি বিয়োগ করি, দুটো ন্যাচারাল নাম্বার যোগ করি বা গুণ করি, ন্যাচারাল নাম্বার যাবে। দুটো ন্যাচারাল নাম্বারকে আমি যদি বিয়োগ করি তাহলে কিন্তু নেগেটিভও হতে পারে, জিরোও হতে পারে, পজিটিভও হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা যা পাচ্ছি সেটা কিন্তু ইন্টিজারের মধ্যে কোনো না কোনো একটা নাম্বার হবে। তার মানে আমরা বলতে পারি দুটো ন্যাচারাল নাম্বারকে বিয়োগ করে আমরা সবসময় ইন্টিজার পাই। আমরা অত বলতে যাব না যে কখনো হোল নাম্বারের মধ্যে পড়তে পারে, নেগেটিভ নাম্বারের মধ্যে পড়তে পারে, বা ন্যাচারাল নাম্বার হতে পারে, জিরোও হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, আমরা বলতে যাব না। আমরা বলবো ইন্টিজার পাই। দুটো ন্যাচারাল নাম্বার যোগ করলে ন্যাচারাল নাম্বার হয়, গুণ করলেও ন্যাচারাল নাম্বার হয়, বিয়োগ করলে কিন্তু ইন্টিজার পাই। এটাকে নোট করে নাও। একইভাবে আমি কিন্তু 3টাকে হোল নাম্বারও বলতে পারি, 4টাকেও হোল নাম্বার বলতে পারি, তাই তো। তাহলে আমি দেখছি যে ন্যাচারাল নাম্বার বা আমি যদি এরকম করি হোল নাম্বার বলতে জিরো, মানে ন্যাচারাল নাম্বারটাকে হোল নাম্বার যদি আমি জিরো অ্যাড করে দেবো, হোল নাম্বার হচ্ছে হোল জিরো প্লাস আমি যদি জিরো মাইনাস আমি যদি 3 4 5 করি তাহলে আমার কাছে কত আসছে না -3 4 5। তাহলে আমি যদি হোল নাম্বারের সাথে বা অখণ্ড সংখ্যার সাথে আমি যদি একটা অখণ্ড সংখ্যা আমি যদি বিয়োগ করি, এটা একটা অখণ্ড সংখ্যা, এটা একটা অখণ্ড সংখ্যা, আমি যদি একটা অখণ্ড সংখ্যার সাথে একটা অখণ্ড সংখ্যা আমি যদি বিয়োগ করি তাহলেও কিন্তু আমি কিন্তু নেগেটিভও পেতে পারি, জিরোও পেতে পারি, পজিটিভও পেতে পারি, তাই তো। কেন নেগেটিভ পেতে পারি? যদি আমি এরকম করতাম, জাস্ট আমি যদি এটাকে এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখতাম তাহলে দেখছি যে একটা হোল নাম্বারের সাথে আরেকটা হোল নাম্বার বা একটা অখণ্ড নাম্বার সংখ্যার সাথে আরেকটা অখণ্ড সংখ্যা বিয়োগ করে আমি কি পাচ্ছি, আমি কিন্তু একটা অখণ্ড সংখ্যা পাচ্ছি। তো আমরা অখণ্ড সংখ্যাও পেতে পারি, আমরা নেগেটিভও পেতে পারি, আমরা জিরোও পেতে পারি। তাই ন্যাচারাল নাম্বারের মতন আমরা বলবো একই জিনিস যে দুটো ন্যাচারাল নাম্বার যেমন যোগ করি গুণ করে ন্যাচারাল নাম্বার পাবো, বিয়োগ করলে পাবো ইন্টিজার। হোল নাম্বারের ক্ষেত্রেও ঠিক তাই, আমি যোগ করি গুণ করি পাবো হোল নাম্বার, কিন্তু বিয়োগ করলে পাবো ইন্টিজার। একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, এটা নোট করে নাও। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। চলো আমরা আরেকটু এগোই।